পরীক্ষিত নয়, রাজা পরীক্ষিতের মৃত্যুর আয়ু 7 দিন শুধু নয়, আমাদেরও আয়ু বেলা আর 7 দিন বাকি। তাহলে এখানে একটা কলদোষণীতে রাজন হস্তি হেকো মহান গুণ। কলিযুগটা দোষের খনি থাকা সত্ত্বেও একটা মহান গুণ আছে। কে বলছে? রাজা বলছে কলদোষণী যে রাজন হস্তি হেকো মহান গুণ। বলছে পরীক্ষিত, সুখদেব গোস্বামী যখন পরীক্ষিতকে কৃষ্ণ কথা শোনাচ্ছে, পরীক্ষিত মহারাজ যখন জানতে চেয়েছে প্রভু কলিযুগ আসন্ন, কলিযুগের মানুষের দুর্দশা কি আর তার উদ্ধারই বা কি করে হবে, তাদের ভজন ক্রিয়া কি, তখনও বলেছেন কলদোষণীতে রাজন হস্তি হেকো মহান গুণ। কলিযুগটা দোষের খনি থাকা সত্ত্বেও একটা মহান গুণ আছে। কি গুণ? কলিযুগের মানুষের তো আয়ু অল্প, সাধনে পটু নয়, ভজনে পটু নয়, হিংসা নিন্দা সাধু নিন্দা, যেটা করতে না বলা হবে সেটা বেশি করে করবে, রোগ শোক জরা ব্যাধি ত্রিতাপ জ্বালায় কলিযুগের মানুষ জর্জরিত। ভজন করবে কি করে? তাই ভগবান এত করুণাময়, আমার নিতাই চাঁদ মহাপ্রভু এত করুণা, দয়াল সাগর প্রেমাবতার। দেখান তো এরকম ভগবান কোথায় আছেন? আমাদের মতন মাতিষ্ঠ ব্যক্তিদের জীবের জন্য সরল উপায় যে ভক্তিযুক্ত মনে হরিনামটাকে আশ্রয় করো। তাই বলেছে কলদোষণীতে রাজন হস্তি হেকো মহান গুণ। কলিযুগে দোষের খনি যেমন কয়লার খনি, সোনার খনি, লোহার খনি, তেলের খনি, এরকম কলিযুগটা দোষের খনি। দোষ দোষ দোষ, হানাহানি মারামারি, ভাইয়ে ভাইয়ে মিল নাই, সাধুগুরু বৈষ্ণব নিন্দা, ধর্মের প্রতি শ্রদ্ধা নাই, ভগবানের প্রতি বিশ্বাস নাই, সাধুদের প্রতি অপমান অপমাননা, এটা কলির স্বভাব। এত কিছু দোষের খনি থাকা সত্ত্বেও কলিযুগটা একটা মহান গুণ আছে। গুণটা কি? গুণটা কি? বলছে কৃষ্ণদেব কৃষ্ণদেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ব্রজের। বলছে যারা প্রেমাভরে একবার যদি হরিনামকে আশ্রয় গ্রহণ করা যায়, প্রেমানন্দে হরি হরি বলে তারা ভব সাগর পার হতে পারে, ভব সাগর পার হতে পারে। সেই হরিনাম আজকে সারা বিশ্বে, সারা ভারতবর্ষে, সারা জেলায় জেলায়। আর আমরা তো কত ভাগ্যবান, কত ভাগ্যবতী বাবা, আমরা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নদিয়ার নবদ্বীপে এত সুন্দর পবিত্র ভূমিতে আমাদের জন্ম, যে মাটিতে বিদেশ থেকে প্লেনে করে যদি কলকাতায় কেউ নামে, যারা প্রকৃত সাধু নেমেই আগে ভারত ভূমিকে প্রণাম করে। প্রণাম করেন কেন না? এখানে ভগবানের জন্ম, এখানেই কলির ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মাটি জন্ম। এখানকার আপনারা তো ভাগ্যবান যে আপনারা নদিয়ার নবদ্বীপের মানুষ, ভক্তিযুক্ত মনে প্রণাম করে। আমরা কত ভাগ্যবান, এই নামটাকে আমরা চিনলাম না, আমরা সেই ভগবানকে চিনলাম না, আমরা সেই ভগবানকে ফেলে আমরা কোথায় না কোথায় ভগবানকে খুঁজতে যাই, যাই না? খালি কৃপা করো কৃপা করো। আরে কৃপা কি মামা বাড়ির মা? কৃপা করতে গেলে একটু সাধক চাই, একটু সেবা চাই। এই যে মায়েরা মুখ তো খুলে প্রাণ খুলে আরতি করলো, বন্দনা করলো, কীর্তন করছে, কারণ এটাই তো চাইছে গৌরহরি, যে মুখে আন কথা না বলে যদি ভগবানের গুণগান ও কীর্তন করা হয়, সেই মুখে আমি বাস করি। বলছে কোনো মা যদি ভক্তি শ্রদ্ধা মনে যদি একবার হরিকথা কর্ণরূপ দুয়ার দিয়ে শ্রবণ করে, হরি নামটাকে যদি একবার শ্রবণ করে, ভগবান গৌর সুন্দর বলেছেন আমি ওই ভক্তের কর্ণরূপ দুয়ার দিয়ে হৃদয়ে বসে তার হৃদয়টাকে পূর্ব জন্মের যত কামনা বাসনা জয় জয় করে তা দূরীভূত করে দিই, দূরীভূত করে দিই। বাবা ভগবান বলছে আমি ঝাড়ুদার হয়ে তোমার হৃদয়ে বসে আমি তোমার হৃদয়খানি পরিষ্কার করে দিই, যদি কেউ একবার ভক্তিযুক্ত মানে আমার নাম কর্ণ দিয়ে শ্রবণ করে। বাবা কত বড় কথা!
কিছুদিন পর দেখবেন নাম চলবে 3-4 দিন, আকাশে বাতাসে ভেসে যাচ্ছে নাম। এই নামের ভিতরে যত শুনবো তত রাধার প্রেম। কেউ কিন্তু রক্ত মাংসের রাধারানীকে কেউ ভাববেন না, তাহলে চির অপরাধ হয়ে যাবে। রাধা কোনো সুন্দরী রমণী নয়, রাধারানী কোনো ভগবান শ্রীকৃষ্ণের কোনো যুবতী নারী নয়, এই আমাদের মতন রক্ত মাংসের শরীর নয়। যদি এই ভেবে যদি ব্রজ প্রেম রাধা প্রেম আস্বাদন করেন তাহলে অভিশাপ বইতে হবে। আসুন আমরা সকলে মিলে একটু ব্রজ প্রেম আস্বাদন করে আসি। আমার একটু ইচ্ছা হয়েছে, কারণ এই প্রেমটাই তো আস্বাদন করবার জন্য, গ্রহণ করবার জন্য এত সাধন, এত কীর্তন, এত ভজন। এই ব্রজ প্রেমটাই কিন্তু মহাপ্রভু বলে